চলুন আজকে আপনাদেরকে দেখাই এই বক্সের কাহিনী। আসসালামু আলাইকুম মুন্না ভাই, কেমন আছেন ভাই? আমার কিছু লাগবে না, আমার এক জোড়া বক্স আছে, বিক্রি করে দেওয়া যাবে কিনা? আপনি একদিন বিজ্ঞাপন দিয়েছিলেন যে কিছু থাকলে বক্স বা কিছু জিনিস থাকলে বিক্রি করা যাবে কিনা, তার জন্য আমি বলছিলাম, হবে কিনা ভাই? ভাই আমার কাছে এই ছবিটা আছে, আমি পাশে গিয়ে আপনাকে ফুল ভিডিও করে একটা সুন্দর করে দেখাবো। এই বক্সের ভিতরে কি আছে সেটাও কি দেখাতে হবে, না শুধু বক্সের ছবি দিলে হবে? বক্সের ভিতরে করচ পার সবই আছে, হাইও আছে, সবই আছে। বক্সটা আমার নিজের হাতে তৈরি করা। এখন ঘরে আমার ছোট একটা মেয়ে আছে, আমি চাইতেছি না এগুলো রাখবো, আমি বেঁচে ফেলবো। আমার ছোট একটা মেয়ে আছে, আমি চাইতেছি না এগুলো রাখবো, আমি বেঁচে ফেলবো। তো এর বক্সগুলো আমি বিক্রি করে দিই প্রায় অনেক কষ্টে। প্রায় 10 থেকে 15টা আমি ভিডিও তৈরি করি এই বক্সের জন্য। 500 থেকে 700 লোকের সঙ্গে আমি ফোনে কথা বলি। হোয়াটসঅ্যাপে মিনিমাম 1000 লোকের সঙ্গে আমি দামাদামি করি। এ যাবৎ চলতে থাকে 2 থেকে 3 মাস। ঠিক এভাবে করে আমি বক্সটা বিক্রি করে দিই তার। তো বক্সটার ভিডিওটি অনেক করার ধন্যবাদ, জন্য দেখুন। অসাধারণ হয়েছে ভাই, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো ভাইয়ের আমি ভিডিওটি খুব সুন্দরভাবে করে দিই, খুবই সে খুশি হয়েছে। জি ভাই, 18,000 টাকা বলছিলাম। সেই বক্সের দাম চাইছিল 18,000 টাকা। মুন্না ভাই, কেমন আছেন? ভাইজান, আমার এমপ্লিফায়ারটা বিক্রি করে দেওয়া যাবে কিনা? বক্সটিতে কথা তো বলছি, এমপ্লিফায়ারটা বিক্রি করে ফেলবো। তাহলে একবার ভাবুন যে মানুষ কতটা নির্লজ্জ এবং প্রতারক হলে এভাবে করে বলতেই থাকে। তার বক্সগুলো আমি সেল পোস্ট করেছি, সুন্দরভাবে করে অনেক কয়টি ভিডিও করেছি, এমনকি এআই দিয়েও ভিডিও করেছি। এরপরও আমি তার অ্যাম্প্লিফায়ারটিরও ভিডিও করেছি। পরবর্তীতে দেখা গেল যে অ্যাম্প্লিফায়ার এবং বক্স এই দুটাই আমি সেল করে দিলাম। তবে একটি কথা কি আমি বলেছিলাম ভিডিওতে, যে ভাই আমি এত পরিশ্রম করছি, আমার পরিশ্রমের ফলটি আপনি দিবেন। তো বড় বড় পেজে যখন কেউ যখন সেল পোস্ট করে অবশ্যই কিন্তু তাকে মাগনা পোস্ট করতে দেওয়া হয় না। ঠিক আছে, টাকাটা বড় বিষয় নয়, সে আমার সাথে অন্তত কথা তো বলবে। তাকে আমি ফোন দিই, সে ফোন রিসিভ করে না, তাকে ফোন দিই রিসিভ করে না। হঠাৎ একদিন সে ফোন রিসিভ করে বলে, মানে টাকাটা পাওয়ার পরপরই, মানে বক্সগুলো বিক্রি হয়ে যাওয়ার পরপরই সে ফোনটা রিসিভ করার পর বলে যে ভাই এই অ্যাম্প্লিফায়ারটা আমি তৈরি করব, সে অ্যাম্প্লিফায়ারটা তৈরি করব, এই সে হ্যান ত্যান, এই সার্কিটগুলো নিব। সে বিভিন্ন রকমের প্যাচ পাকাতেই থাকে। তারপরে আমি থেমে যাই। আমি টাকার কথা তাও আমি তাকে বলিনি। পরবর্তীতে আমি তাকে ফোন দিই যে ভাই আমার পাওনা কনটা দিয়ে দেন, তাহলে আপনাকে আমি আর ফোন দেবো না। তাহলে আসসালামু আলাইকুম মুন্না ভাই, কেমন আছেন? ভাই, আমার কাছে 8 ইঞ্চি একটা সাফওভার স্পিকার আছে। এখন আমি এটাকে সাফওভার মানে উদ্দেশ্যে চালাবো আর কি। এখন কি 8 টেন্ডার যে আপনাদের স্টুডিও যে সার্কিটগুলো আছে ওগুলা দেওয়া হবে নাকি যে 4+4? এরপরে বক্সটা সেল করার পর বক্সের ছবি কিন্তু কাস্টমার ভাই আমাকে দিয়েছে, আমি তাকে দিয়েছি যে ভাই বক্সটা তো সেল হয়ে গেল, তাহলে আমার পাওনা কনটা দিয়ে দেন আপনি, তাহলে আপনাকে আমি আর ফোন দিয়ে জ্বালাবো না বা ডিস্টার্ব করবো না, এই ধরনের কথাবার্তা বলেছি। সে কি বিভিন্ন রকমের সার্কিট চাই, অথচ 18,000 টাকা দিয়ে বক্স বিক্রি করার সত্ত্বেও তার অ্যাম্প্লিফায়ার সহকারে বিক্রি করেছি 25,600 টাকা দিয়ে। এরপরে কি হলো, সে আমার আর ফোন ধরে না। হঠাৎ করে একদিন ফোন ধরে বলছে যে আমার মা খুবই অসুস্থ, আমি 5 দিন পর আপনার টাকাটা আমি দিয়ে দেবো। ভাই আমার মা মেডিকেলে ভর্তি আছে, খুবই অসুস্থ আমার মা, এমন অবস্থা আমার মায়ের মা শুকিয়ে গেছে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে পরে টাকাটা দিয়েন। এরপরে ভাইয়ের সাথে আমি যোগাযোগ করার পর আমি হোয়াটসঅ্যাপে কল দিতে থাকি, এরপর ফোনে কল দিতে থাকি। সে কখনোই ফোন রিসিভ করে না বা কথাও বলে না। আমি তাও বললাম যে ভাই আপনি ফোনটা রিসিভ করেন প্লিজ, আপনার সঙ্গে আমার দুইটা কথা আছে, আপনি টাকাটা দিলেও খুশি না দিলেও খুশি, আপনি তো আমার সাথে কথাটা বলবেন। সে তারপরও আমার সাথে কথা বলিনি। পরবর্তীতে দেখলাম যে একটা বাটপারের হাতে পড়ে গেছিলাম, এই আর কি। তো ভাইকে আমি একটা কথাই বলতে চাই যে আপনি এত কষ্ট আমাকে করালেন, দিয়ে মাল গেলে বিক্রি করালেন, তাহলে আপনি কেমন মায়ের সন্তান হলেন বলেন? আপনাকে কিছু কথা বলতে চাই, সে কথাগুলো আপনি মনোযোগ সহকারে যদি শুনতেন খুব ভালো লাগতো আমার। আপনারা একবার দেখুন প্রমাণ সহকারে যে কতবার আমি তাকে কল দিয়েছি, এসএমএস দিয়েছি, কলের পরে কল দিয়েছি, সে কিন্তু কোনো আমার সঙ্গে আর কথাই বলিনি। তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন বলেন? মানে মানুষ আর মানুষ নাই, মানুষ এখন জানোয়ার হয়ে গেছে। এমন পরিণতি হয়ে গেছে মানুষের ভিতরে আর মনুষ্যত্ববোধ নাই। রাস্তায় কেউ মরে পড়ে থাকলেও তাকে তোলা আর যাবে না, গেলে আপনি নিজেই ফেসে যাবেন। তো অ্যাম্প্লিফায়ারের সঙ্গেও দেখুন কি প্রতারণা করেছে, দেখুন একবার। এই যে দেখেন, এই হলো ট্রান্সফরমার, এটা আমি বাধাই করলাম, হ্যাঁ তামাতে এখন তামা কিনে নিয়ে এসে বাধাই করলাম 2350 টাকা কেজি। শালা আমাকে বলেছে যে আগেই তামা ছিল। এই যে ভাই এগুলো হলো অ্যালুমিনিয়াম, এগুলো পুরো একদম অ্যালুমিনিয়াম ভাই। এখানে দেখছেন ভিতরে যে সাদা, তামারটা ভিতরে সাদা থাকবে না, এগুলো সবই অ্যালুমিনিয়াম। যে 12-0-12 করা ছিল এটা হলো অ্যালুমিনিয়াম। এটা সেকেন্ডারিতে দেওয়া ছিল এগুলো, হ্যাঁ এগুলো সেকেন্ডারিতে দেওয়া ছিল 50-0-50। আর প্রাইমারিতে দেখেন কি তার দেওয়া, একদম সেই খারাপ অবস্থা একটা। তো আমাকে বলছিল যে পিওর তামা হবে ভাই, সব কিছু 100-100, কিন্তু শালা প্রতারণা করে আমাকে দিয়ে দিয়েছে এতগুলো হলো অ্যালুমিনিয়াম।
তো ভাই আপনার একটা বারও বাঁধলো না যে আমি এত কষ্টটা করলাম, আপনি কি করে আমার সাথে তো ভাই আপনি তো আমার মানটাও রাখলেন না, সম্মানটাও রাখলেন না। তবে ভাই ভিডিওটি আপনার জন্যই করা, আপনি হয়তো ভিডিওটি দেখবেন। তো এই 25,600 টাকাটা আপনি আর কয়দিন খাবেন বলেন? আপনি যদি আমার সাথে সম্পর্কটা রাখতেন হয়তো অনেক উপকার হতো আপনার, কিন্তু আপনি যে কাজটি করলেন তাহলে দর্শকদের হাতে আমি ছেড়ে দিলাম, একে কি করা যায়?